আজকে এক নতুন টিউটোরিয়াল শেয়ার করব যেটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে এবং বিভিন্ন জবের ক্ষেত্রে এই ধরনের কোশ্চেনগুলো আসে। তো শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা হেল্পফুল। অনেক সময় ফিল্টার করে আমরা ডাটা দেখি যে কিভাবে আমরা ফর্মুলার মাধ্যমে ফিল্টার করব। এই ফিল্টার ফর্মুলার মাধ্যমে আমি একটা সার্চ বক্সের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম। এখানে দেখুন, আমি যদি কোনো কোয়ান্টিটি লিখি, এখানে কোনো কোয়ান্টিটি নেই, নো ডাটা চলে আসছে। এখানে যদি আমি 5 লিখি, তার মানে হচ্ছে 5 এর নিচে যতগুলো ডাটা আছে আমার এখানে শো করবে। এই যে দেখুন, আমি ফর্মুলাটা লিখেছি, এখানে লেস দেন দেয়া আছে এই ভ্যালুটাকে। যদি লেস দেন দেওয়া থাকে, আমার 5 এর নিচে যত ডাটা আছে এখানে দেখাবে। এখানে যদি আমি 8 লিখি, সেক্ষেত্রে আমার এখানে কি হয় দেখুন, 8 এর নিচে কয়টা আছে, 2টা ডাটা। এরকমের ফিল্টার করা হয়, যার কারণে আমরা এইভাবে করতে পারি। ফিল্টারটা আমরা ফর্মুলার মাধ্যমে করতে পারি। এখানে যদি আমি 30 লিখি, সেক্ষেত্রে আমার 30 এর নিচে যত ডাটা আসে সেগুলো আমার এখানে লিস্ট শো করবে। তো এই ফিল্টারটা আমি কিভাবে করছি, তো শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো আমি এখান থেকে ফর্মুলাটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমি এখানে ইকুয়াল সাইন দেবো। ইকুয়াল সাইন দেওয়ার পরে ফিল্টার লাগবে FILTER, লেখার পর ট্যাব বাটনে ক্লিক করব। এখন বলছে হচ্ছে অ্যারেটা কোনটা, আমার যে ডাটাবেসটা আছে ফুল ডাটাবেসটাকে আমি সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এরপর দিয়ে লক করে দেবো। এরপর হচ্ছে কমা দেবো। কমা দেওয়ার পরে এখানে বলছে ইনক্লুড কি, আমার হচ্ছে যে স্ট্রোকটা আছে এই স্ট্রোকটার আমি একটা ফিল্টার করব। তো আমি এই ফিল্টারটাকে এর জন্য আমি স্ট্রোকটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে এরপর দিয়ে লক করে দিলাম। দেওয়ার পরে আমি যে ফিল্টারটা করব, গ্রেটার দেন না লেস দেন, আমি লেস দেন দেখতে চাই, সেক্ষেত্রে আমি এখানে লেস দেন দেবো। লেস দেন এই সেলটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর লেস দেন হচ্ছে আমার এই যে কোয়ান্টিটি, এই কোয়ান্টিটির নিচে যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো চলে আসবে। এরপর আমি এন্টার দিয়ে দেবো জাস্ট। এখানে এন্টার দেওয়ার সাথে দেখুন সাথে সাথে আমার ডাটা চলে আসছে এখানে। এখান থেকে আমরা এইভাবে ফিল্টার করে দেখতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটা শেয়ার করে আপনার প্রোফাইলে সেভ করে রাখতে পারেন। যদি মনে না থাকে তাহলে পুনরায় দেখতে পারবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।